সো হেই দেয়ার ইটস মি আরিক। তো আমি একটা জিনিস বলি, কথা হতেছে যে কেউ একটা পার্সন যদি তার যে সে স্মোক করতেছে, ড্রিঙ্ক করতেছে, এই টাইপের জিনিস নিয়ে সে ফ্লেক্স নিতে পারে, তাহলে ওয়াই নট? ঠিক আছে, আপনার কাছে বা আমার কাছে যে ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টগুলো আছে এইগুলো নিয়ে ফ্লেক্স নেওয়া যাবে না। আই থিঙ্ক ফ্লেক্স নেওয়া হইতেছে কাইন্ড অফ গুড। পিপল উইল নো যে আপনি কোন পজিশনে আছেন, কি করতেছেন না করতেছেন। বাট কথা হচ্ছে এখানে একটা, যে আগে ওই জিনিসটা করতে হবে, করার পর ফ্লেক্স নিতে হবে। নাহলে হচ্ছে আপনি যদি আগে জাস্ট বইলা বেরোয়েন, দেন যদি পরে জিনিসটা না হয়, সো ইটস কোয়াইট না, এটা ভালো অ্যামাউন্টের ব্যাড ইফেক্ট ফেলবে আর কি। তো এখন কথা হইতেছে যে এই যে ফ্লেক্সের যে ব্যাপারটা, ফ্লেক্স কেন নিবে না? লাইক হচ্ছে আমি কোথায় পড়তেছি, আমি পড়তেছি হচ্ছে আপাতত চুয়েটে, হ্যাঁ। আর আমার কাছে জিনিসটা কিছুই না, কারণ আমার সাথে আরও 5,000 স্টুডেন্ট একই ক্যাম্পাসে, একই রুমে 3 জন, তারপর হচ্ছে একটা হলে 500 জনের মতো, 600 জন। একটা ডিপার্টমেন্ট বা একটা ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে গেলে আবার এরকম 500-600 জন, সবাই চুয়েটিয়ান। ঠিক আছে না? তো ইটস কোয়াইট নর্মাল আমার জন্য, বাট আমার জন্য এই জিনিসটা এতটা ইফেক্টিভ বা এত ভালো লাগতেছে না যে আমি খুবই একটা সেরা জায়গা পড়তেছি, এমন আসলে না। ইউ পিপল থিঙ্ক যারা এই প্লেসটাতে নাই, ওই যে একটা কথা আছে যে দ্য রিচেস্ট ওয়ান ইজ কমপ্লেনিং। তো এটাই আর কি, যে যে ধনী সে তাই সেই কমপ্লেন করবে অ্যাকচুয়ালি। বাট জিনিসটা এমন না। এই প্লেসটাতে অন্য কেউ থাকলে তারাও ওই সেম জিনিস বলতেছে। সো এইখানে আলাদা করে আমরা যে ফ্লেক্স নিবে কেউ, এই জিনিসটা অ্যাকচুয়ালি হয় না। ওয়াই হয় না, কেন হচ্ছে না? কারণ হচ্ছে 8:30 থেকে 9টা পর্যন্ত সিটি, 9টা থেকে 1:30 পর্যন্ত ক্লাস, তারপর 2:30 থেকে 5টা পর্যন্ত ল্যাব। এবার যদি কেউ টিউশন করায় বা যদি কোনো আলাদা স্কিল ডেভেলপমেন্ট করে অথবা পরবর্তী দিনের পড়া থাকে, তাহলে সে ফ্লেক্সটা নিবে কখন? কোথায় নিবে ফ্লেক্সটা? দু একজন আছে, ওটা এক্সেপশনাল, ওটা বাদ। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম আমার হোল লাইফটা এইভাবেই চাইতেছে, মানে এই 4টা বছর তো এমনিই চাইতেছে। ঠিক আছে, তো তার হচ্ছে আলাদা করে ফ্লেক্সের মতো টাইম থাকে না। এখন আসি আমার কথায়, যেহেতু এগুলো হচ্ছে আনলিস্টেড টক, ওকে। সো আমি চুয়েটে পড়তেছি 1.5 বছর হয়ে গেছে, বাট আমি এখন পর্যন্ত আমার যে এফবি অ্যাকাউন্ট আছে এটার মধ্যে আমি কোথায় পড়তেছি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটা লাগানো নাই। হোয়াই? জাস্ট বিকজ আমার থেকে বেটার প্লেসে অনেকেই পড়তেছে। আই নো যে আমি কয়েকটা অনেকের থেকে বেটার প্লেসে আছি, বাট আমার থেকে অনেক অনেক বেশি বেটার প্লেসে অনেকে আছে। সো এটা হচ্ছে আমার সাথে মানে চাইতেছে না যে চুয়েট নিয়ে কেউ একজন ফ্লেক্স নিবে। অ্যান্ড পিপল থিংস যে কোনো একটা পার্সন যদি কখনো লাইক হচ্ছে সিকিউরিটি হোক, বুয়েট হোক, অথবা আইওটি, অথবা যে কোনো এনিথিং, সে যদি ওই জিনিসটা নিয়ে কিছু একটা বলে, তাহলে মানে আশপাশের মানুষজন এসে তারে মানে নিচে না নামাইতে পারলে, যে নিচে নামাইতেছে অ্যাকচুয়ালি, যে নিচে নামাইতেছে সে কিন্তু কোনো প্লেসে নাই। হ্যাঁ, আর যারা কিছুই বলতেছে না, আমি বলি জিনিসটা কেমন, যে বুয়েটে পড়তেছে, হি বা শি ডাজেন্ট ইভেন কেয়ার যে সিকিউরিটি প্রবলেম কী করতেছে না করতেছে, জাস্ট বিকজ হি নোজ বা শি নোজ যে সে একটা বেটার প্লেসে আছে। হ্যাঁ, সো ওয়াই হি বা শি ইজ কমপ্লেনিং অ্যাবাউট মানে দিস পারসন সিকিউরিটি যে আছে তার। সেম গোজ ফর যারা সিকিউরিটি। আমি নট সেপারেট, আমি কোনো ইন্ডিভিজুয়াল আমি সেপারেট করতেছি না জিনিসটা। হ্যাঁ, জাস্ট হচ্ছে যে একটা অপিনিয়ন আমার নিজের, আমি এটা জাস্ট রেকর্ড করতেছি। সো এইখানে হচ্ছে কি, যে যে সিকিউরিটি আছে বা যারা কোনো একটা মেডিকেল আছে, যে যে জায়গায় আছে, সে যদি কখনো এরকম একটা প্লেসে চলে যায়, ঠিক আছে, তার থেকে সে উপরের পার্সন যে আছে তার নিয়ে তো কমপ্লেন করার তোর ওয়েই নাই, কারণ সে তো ওই প্লেসটাতেই নেই। আর নিচের পার্সন নিয়ে কমপ্লেন করার যে ওয়েটা আছে, সে যদি স্বজ্ঞানে, হ্যাঁ, তার যদি জ্ঞান বুদ্ধি থাকে অ্যান্ড সে যদি মানে পড়ালেখা করে তার ওই কী বলে মানসিক বিকাশ হওয়ার পর সে যদি চান্সটা পায়, তাইলে সে কখনোই, ঠিক আছে, কারো এরকম একটা নিচে পর্যায়ে নিবে না। কারণ সে একটা টপ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, সে কেন আর একটা স্টুডেন্টরে হেও করতে যাবে? কোনো ওয়েই নাই যে এই জিনিসটা সে হেও করার। ঠিক আছে, আর যারা করতেছে, লাইক আমার তো কখনোই মনে পড়তেছে না যে কোনো একটা ইউনিভার্সিটি আমি কোনো সময় কাউরে দেখছি বা আমি নিজে করছি যে ছোটো ইউনিভার্সিটি আছে,
বা ছোট ইউনিভার্সিটি বলতে আমি বলি সবগুলাই বড়, আমি আবার বলতেছি যে আমি ডিফারেন্সিয়েট করতে চাইতেছি না, বাট বুঝার সুবিধার্থে আর কি। ছোট ইউনিভার্সিটি যেগুলো আছে বা যেগুলো জিএসটিতে ওই টপগুলো বাদ দেয়, যেগুলো নিচের দিকে আসতেছে, হ্যাঁ একটু আমি বলি নিজের ক্ষেত্রে জিনিসটা যদি আপনি দেখেন যে আপনাকে যদি বলা হয় যে আপনি যদি চান্স পাইতেন, আচ্ছা আমি যদি বুয়েটে চান্স পাইতাম আমি কি সিকিউরিটি আসতাম আদৌ? দু একটা কেস হচ্ছে এক্সেপশনাল, লাইক হচ্ছে বুয়েটে লাস্টের দিকে সাবজেক্ট আর হচ্ছে সিকিউরিটির টপ সাবজেক্ট, এই টাইপের কিছু জিনিসের মানুষজন ডিফারেন্সিয়েট করে। ওয়াই আমি কেন চাইতাম? আমি আমার যে 22টা সাবজেক্ট পাইতেছি সিকিউরিটির, আমারটা মধ্যে জিএসটি ছিল, জিএসটি মানে কি গুচ্ছ আকারে সিকিউরিটি হচ্ছে 39টা সাবজেক্টের 22টা সাবজেক্ট আমি পাইতেছি, ঠিক আছে? মানে টপ সাবজেক্ট চারটা, যে চারটা আছে ট্রিপল সিএসসি মেকানিক্যাল সিভিল, এই চারটা তিনটা ইউনিভার্সিটি বাদ দিয়ে যে কোনো সাবজেক্ট হচ্ছে আমি পাইতেছি। সো তো ওয়াই আম কমপ্লেনিং? আমি যদি কোনো একটা বেটার সাবজেক্ট পাইতাম আমি কি চাইতাম না ওই সাবজেক্টে? অবশ্যই চলে যেতাম, কেন যেতাম না? মানুষ তো অবশ্যই বেটার জিনিস খুঁজে, ঠিক আছে না? তো দ্যাটস ইট আর কি। ভিডিওটা কই যাবে আই এম নট শিওর, বাট ভিডিওটা যেহেতু রেকর্ড করা হয়েছে কোথাও না কোথাও এক জায়গায় আমি ফালায় রাখবো আর কি, ইউটিউবে হোক যেখানে হোক। দ্যাটস ইট আর কি।